আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সূরা আল আনফালের ৫১ নম্বর আয়াত থেকে ৬০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। এটা শাস্তি এজন্য যা তোমরা তোমাদের নিজ হাতে পূর্বে পাঠিয়েছ। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দাদের প্রতি অত্যাচারী নন। যেমন ফেরাউনের সম্প্রদায় ও তাদের পূর্ববর্তী অনুসারীদের রীতি, তারা আল্লাহর নির্দেশনাবলীকে অস্বীকার করেছিল। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে তাদের পাপাচারের দরুন পাকড়াও করলেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিশালী, কঠোর শক্তিদাতা। এটা এই জন্য যে আল্লাহ তাআলা কোন জাতিকে যে সকল নেয়ামত প্রদান করেছেন তা তিনি পরিবর্তনকারী নন, যতক্ষণ না তারা নিজেদের বিষয়ে নিজেরাই পরিবর্তন করে দেয়। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা, মহাজ্ঞানী। যেমন ফেরাউনের বংশধর এবং যারা তাদের পূর্বে ছিল, তারা তাদের রীতি অনুযায়ী তাদের প্রতিপালকের নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করেছে। অতঃপর তাদের পাপাচারের দরুন আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি এবং ফেরাউনের বংশধরদের ডুবিয়ে মেরেছি। বস্তুত এরা সকলেই ছিল অত্যাচারী। নিঃসন্দেহে আল্লাহর নিকট সকল সৃষ্টিজীবের মধ্যে নিকৃষ্টতম হলো যারা কুফরি করেছে অতঃপর আর ঈমান আনেনি। তাদের মধ্য থেকে যাদের সাথে আপনি চুক্তিতে আবদ্ধ হয়েছেন, অতঃপর প্রতিবার তারা চুক্তি ভঙ্গ করে, আর তারা এই ব্যাপারে ভয় করে না। সুতরাং যদি কখনো যুদ্ধক্ষেত্রে তাদের নাগাল পান, তবে তাদেরকে শাস্তির মাধ্যমে তাদের উত্তরসূরিদের থেকে বিচ্ছিন্ন করে দিন, যাতে তারা শিক্ষা গ্রহণ করে। আর যদি কোনো সম্প্রদায়ের পক্ষ থেকে চুক্তি ভঙ্গের আশঙ্কা করেন, তবে অনুরূপভাবে তাদের চুক্তি তাদেরকেই দিকে নিক্ষেপ করুন। নিশ্চয়ই আল্লাহ ধোঁকাবাজ, প্রতারকদের পছন্দ করেন না। আর যারা কুফরি করেছে তারা যেন ধারণা না করে যে তারা বেঁচে গেছে। কখনোই এরা আমাকে পরাস্ত করতে পারবে না আর তাদেরকে প্রতিহত। আর তারা ব্যতীত অন্যদেরকে যাদের সম্পর্কে তোমরা জানো না, অথচ আল্লাহ তাদের সম্পর্কে জানেন। আর তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করবে তা পরিপূর্ণভাবে তোমাদের নিকট ফিরিয়ে দেওয়া হবে এবং তোমাদের উপর কোনো অবিচার করা হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।